Students, you all are welcome to today's online class. This is our 9th class and today we will learn about the use of active and passive verbs in future perfect. Like our previous classes, we will start our class with our common verb do and its Bengali meaning. Okay, dear learners, look at the board. ডু যার বাংলা অর্থ করি। If we use this verb in future perfect, we know from our previous classes that in perfect tense the verb is always used in past participle form. So, and it will take some auxiliaries. First we will think about our Bengali meaning. Regular use করি, ধরি, খাই, যাই এরকম। তো যখন এই করি পারফেক্টে চলে যাবে তখন প্রেজেন্ট পারফেক্টে হয় করেছি, পাস্ট পারফেক্টে করেছিলাম, ফিউচার পারফেক্টে এটা বাংলা হয়ে যাবে করে থাকবে। অ্যাক্টিভের বাংলাটা আমরা এটা অ্যাক্টিভে এবং প্যাসিভে দুইটা ইউজই দেখব। অ্যাক্টিভ এটা বাংলা হবে করে থাকবো। আমি সাবজেক্ট সবসময় ফার্স্ট পারসন আই ধরে নিচ্ছি করে, আর সেই সেন্স থেকে বাংলাগুলো এরকম হয় করে থাকবো, করে থাকবো। তো প্যাসিভ এটা কি হবে? আগে আমরা বাংলাগুলোকে ইউজ করতে শিখি, কারণ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা অ্যান্ড উই থিঙ্ক ইন বেঙ্গলি। প্যাসিভ এটা কি হবে? করা হয়ে থাকবে, অন্যের দ্বারা করা হবে, করা হয়ে থাকবে, করা হয়ে থাকবে, অন্য কারো দ্বারা করা হয়ে থাকবে। সো আমরা বাংলাটা বুঝতে পারি যে অ্যাক্টিভে ফিউচার পারফেক্ট যদি ব্যবহার করি বাংলাটা হবে করে থাকবো, প্যাসিভে হয়ে যাবে করা হয়ে থাকবে। তাহলে আমরা এটার ইংলিশটা করে থাকবো, এটা ইংলিশটা হবে শ্যাল have অথবা will have প্লাস done অর্থাৎ V3, এই ডু এর V3 done অ্যাক্টিভে। তাহলে এটা প্যাসিভের ইউজটা কি হবে? we know that in passive voice auxiliaries always take the active voices and it adds some additional words. এখানে একই রকম ঘটনা হবে। প্যাসিভের সময় অক্সিলারিগুলো ওই শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ এটা থাকবে, এর সাথে একটা এডিশনাল ওয়ার্ড বিন যোগ হবে প্যাসিভে। তাহলে প্যাসিভের অক্সিলারিগুলো হয়ে যাবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল have been plus done। তাহলে ঘটনাটা একটু দেখে নাও। করে থাকবো এটার ইংরেজি করতে হবে shall have will have done, করা হয়ে থাকবে shall have been will have been done। যেহেতু আমরা আমাদের ফার্স্ট প্রায়োরিটি অন স্পিকিং স্কিল ডেভেলপ করা, সেই ক্ষেত্রে আমরা কোন বাংলাটার ইংরেজিটা কিভাবে করব সেটা আগে শিখে নিতে হবে। যে আমাদের বাংলাটা যদি এরকম হয় তাহলে আমাদের ইংলিশটা ব্যবহার করতে হবে এইভাবে। হ্যাঁ, তাহলে আমরা করে থাকবো এরকম সেন্স চলে আসলে আমরা এটাকে করে ফেলবো শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ ডান। ইন মডার্ন ইংলিশ অলওয়েজ উই ক্যান ইউজ উইল ফর এনি সাবজেক্ট। যে কোনো সাবজেক্টের সাথে সেটা পার্সন এবং নাম্বার যাই হোক আমরা উইল ব্যবহার করতে পারি। সো আমরা শ্যাল এবং উইল নিয়ে যদি কোনো ঝামেলা মনে হয় তাহলে আমরা সবসময় উইল ব্যবহার করব। করে থাকবো উইল হ্যাভ ডান, করে থাকবো উইল হ্যাভ ডান, করা হয়ে থাকবে উইল হ্যাভ বিন ডান, করা হয়ে থাকবে উইল হ্যাভ বিন ডান, করা হয়ে থাকবে উইল হ্যাভ বিন ডান। এভাবে যদি আমরা ডিলিং করে এটা এই স্ট্রাকচারটাকে আমাদের প্র্যাকটিসে নিয়ে আসি তাহলে দেখা যাবে যে আমরা অন্য যে কোনো ভার্বকে আমরা এইভাবে ব্যবহার করতে পারবো। শুধু ডানের জায়গায়, ডান আমি ফার্স্টে বলেছি ইট ইজ আ কমন ভার্ব,
এই কমন ভার্বের ডানের জায়গায় অন্য যে কোনো ভার্ব ব্যবহার করব, কিন্তু ফর্মটা হবে এই ডানের অর্থাৎ V3। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি বলি যে ধরে থাকবো, অ্যাক্টিভের ধরে থাকবো, আমি আমার কোনো বন্ধুকে বলতেছি যে আমি মাছ ধরে থাকবো। হ্যাঁ, মাছ ধরে থাকবো, এটা ইংলিশটা কীভাবে বলবো? ধরে থাকবো, উইল, আমি আর শ্যাল ব্যবহার করতেছি না, উইল হ্যাভ, ক্যাচ অর্থ ধরা, তো এটার V3 ডান ফর্মে যদি এটাকে নিতে চাই তাহলে হয়ে যাবে কট, উইল হ্যাভ কট, এখন প্যাসিভে যদি আমরা এরকম সেন্স আমরা অনেক সময় ব্যবহার করি যে এটা কাজটা করে থাকবো, তাহলে হবে এটা ধরা হয়ে থাকবে, প্যাসিভে এটা হয়ে যাবে ধরা হয়ে থাকবে, তাহলে এটার ইংলিশটা কি রকম হবে? উইল হ্যাভ বিন, ডানের জায়গায় কট, যে কোনো ভার্বের V3 ব্যবহার করে আমরা শুধুমাত্র এই স্ট্রাকচারটাকে ডিলিং করে আত্মস্থ করে নিলে আমরা যে কোনো ভার্ব ইউজের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। তাহলে ভার্ব ব্যবহারের ক্ষেত্রে ইন ইউজিং ভার্বস উই ক্যান সে দ্যাট উই আর এক্সপার্ট, আমরা ভার্ব ব্যবহার করতে পারি খুব চমৎকারভাবেই। এখন আমরা কমপ্লিট সেন্টেন্স ব্যবহার করার ক্ষেত্রে উই নো দ্যাট ইন ইংলিশ সেন্টেন্স ফর অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট কামস ফার্স্ট, আমরা সাবজেক্ট ব্যবহার করবো প্রথমে। যদি বলি যে আমি ধরে থাকবো, তাহলে কি হবে? আই শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ কট, আমি ধরে থাকবো, আমি যদি বলি যে আমি মাছ ধরে থাকবো, তাহলে কি হবে? সাবজেক্টের জায়গায় আই হবে, আই শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, যে কোনো একটা ব্যবহার করতে পারো, দুইটাই ব্যবহার করা যায়। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল ব্যবহার করা হয়, জন্য আমি শ্যাল হ্যাভ লিখছি, আই শ্যাল হ্যাভ কট, সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্বের V3, আই শ্যাল হ্যাভ কট, তারপর কি ধরবো? সেই অবজেক্টটা চলে যাবে শেষে, কি ধরে থাকবো? মাছ, ফিশ, আই শ্যাল হ্যাভ কট ফিশ। এখন যদি আমরা এটাকে প্যাসিভে ব্যবহার করতে চাই, দেখো এটার প্যাসিভ ব্যবহারটা কিরকম হবে। প্যাসিভের ব্যবহারটা করার ক্ষেত্রে বাংলাটা হয়ে থাকবে কি? মাছ ধরা হয়ে থাকবে। আমরা প্রথম থেকে এটা শিখে আসছি যে প্যাসিভের সময় অবজেক্টটা সামনে চলে আসে সাবজেক্টের জায়গায়, মাছ ধরা হয়ে থাকবে, কার দ্বারা? আমার দ্বারা। এখনকার 6 থেকে উচ্চতর ক্লাস পর্যন্ত যে রাইট ফর্ম অফ ভার্বস থাকে, এই তোমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভার্বের ইউজগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারলে দেখা যাবে যে ওইখানে ওই রাইট ফর্ম অফ ভার্বস অপশনটাও ভালো দক্ষতায় চলে আসবে। মাছ ধরা হয়ে থাকবে, আমরা আগে ভার্বটা ঠিক করব, ধরা হয়ে থাকবে, উইল হ্যাভ বিন কট, ধরা হয়ে থাকবে। হ্যাঁ, মাছ তো ফিশ উইল হ্যাভ বিন কট, আমার দ্বারা, বাই, প্যাসিভ ভয়েসের বাই চলে আসছে প্রিপোজিশন, তো আমার দ্বারা এখানে সাবজেক্ট ছিল আইটা যখন অবজেক্টের জায়গায় যাবে সেটার ফর্মটা অবজেক্ট ফর্ম হয়ে যাবে, তাহলে মি হয়ে যাবে। এইভাবে আমরা যে কোনো ভার্বকে ইউজ করতে পারি। সো I will not linger this class today more, but I will give you some homework. তোমরা বাসায় যেন প্র্যাকটিস করতে পারো সেই জন্য কিছু নির্দেশনা দিয়ে দিব। আজকে আমার এই ভার্বের ব্যবহারে 9ম ক্লাস, এই 9 নম্বর ক্লাসে আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, প্রথম থেকে আজকের ক্লাস পর্যন্ত যতগুলো ভার্বের অ্যাক্টিভ এবং প্যাসিভ ব্যবহার শিখেছ সবগুলো বাসায় ডিলিং করবা, এবং অ্যাক্টিভ ভার্বগুলোকে এবং প্যাসিভ ভার্বগুলোকে পাশাপাশি অক্সিলারি, বিশেষ করে অক্সিলারি ভার্বগুলোকে এরকম করে লিখে নিবা, অক্সিলারিজ ইন অ্যাক্টিভ অ্যান্ড
প্যাসিভ। বিগত ক্লাসগুলো প্র্যাকটিস করে সেখান থেকে তোমরা এটা শিখে নেবে। অক্সিলারিজ ইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। তারপরে তোমরা এদিকে অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভের অক্সিলারি যদি হয়, আমার কোনো অক্সিলারি থাকে না, শুধু বি1টা যদি থাকে, এরকম বি1 অথবা ভার্বের সাথে এস বা ইএস থাকে, তাহলে এটা প্যাসিভে হয়ে যায় কীরকম, এম আর ইজ প্লাস ডান। আমি প্রথম থেকে অ্যামারিজ বলে আসছি, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে অ্যামারিজ কেন, আমরা তো শুনে আসছি অ্যামিজার। আসলে এম আর ইজ বলছি আমি এই সেন্স থেকে, বাংলায় আমরা বলি আমি তুমি সে, তাহলে কার সাথে কি হবে সেটা আমরা সহজে বুঝে ফেলতে পারি। যদি বলে আমি তুমি সে, তাহলে আমির সাথে এম, তুমির সাথে দেখো কত সহজে হয়ে যায়। এবং এই ইজ এরপরে যে সাবজেক্টগুলো রয়েছে, যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, সবগুলোর সাথেই ইজ ব্যবহৃত হবে। আমি তুমি সে, সে হি অথবা সি, এর সাথে ইজ হয়ে যায়। তাহলে হি এবং সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের রিপ্রেজেন্টেটিভ, তাহলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ ব্যবহার করতে পারি, এটা ক্লিয়ার হয়ে যায়। সো এভাবে তোমরা অ্যাক্টিভ এবং প্যাসিভের অক্সিলারিজগুলো ব্যবহার করে করে ড্রিলিং করে বাসায় এই প্রত্যেকটা রুলস প্র্যাকটিস করে রাখবে। এরপর নেক্সট ক্লাসে আমি ভার্বের ব্যবহারই, তবে সেটা অন্য ক্ষেত্রে, সেটা হতে পারে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। ট্রান্সফরমেশনে আমরা সিম্পল এবং কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে কীভাবে ভার্বগুলো ব্যবহার করি, আবার ভার্বের যে একটা ইনফিনিটিভ ব্যবহার রয়েছে, ভার্বের জিরান ব্যবহার রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব আজকে। তাহলে আমরা এখানে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।